4 বছরের নীরবতা যেন এক মুহূর্তে ভেঙে গেল। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ জমতে শুরু করেছে। ক্ষেপণাস্ত্রের গর্জনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, যেখানে প্রতিটি বিস্ফোরণ শুধু একটি লক্ষ্যবস্তু নয়, বরং ভেঙে দিচ্ছে বহুদিনের নাজুক শান্তির দেয়াল। সৌদি আরবের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সেই বার্তাই দিল, যুদ্ধবিরতির অধ্যায় হয়তো শেষ, আর সংঘাতের নতুন অধ্যায় হয়তো শুরু হয়ে গেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, হুথি মিলিশিয়াদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরব মাঝ আকাশেই প্রতিহত করেছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা সৌদি আরবের দক্ষিণের পার্বত্য অঞ্চলে প্রাদেশিক রাজধানী আবহার আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইয়েমেন সীমান্তবর্তী এই অঞ্চলটিতে অনেক সৌদি নাগরিক গ্রীষ্মের তীব্র গরম থেকে বাঁচতে বেড়াতে চান। 2022 সালের মার্চ মাসে হুথিরা সৌদি জ্বালানি অবকাঠামোতে হামলার পর একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর এই প্রথম সৌদি আরবের বিরুদ্ধে কোনো হামলার দায় স্বীকার করল হুথিরা। সোমবারের এই সহিংসতার ফলে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। গত এপ্রিলে ইরান যুদ্ধের একটি সামরিক যুদ্ধবিরতির পর সৌদির পূর্বাঞ্চল ও রিয়াদ লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কমে এসেছিল। মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতিতে হুতি বিদ্রোহীরা এমন এক শক্তি, যারা শুধু ইয়েমেনের ভেতরেই নয়, গোটা অঞ্চলের ক্ষমতার সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। 1990-এর দশকে ইয়েমেনের উত্তরাঞ্চলে জায়দি শিয়া সম্প্রদায়ের অধিকার রক্ষার আন্দোলন হিসেবে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে তারা একটি সুসংগঠিত সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয়। 2014 সালে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই হুতিরা ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধের অন্যতম প্রধান পক্ষ হয়ে ওঠে এবং আজও দেশটির বড় একটি অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হুথিদের সবচেয়ে বড় আঞ্চলিক সমর্থক হিসেবে পরিচিত ইরান। যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তাদের মিত্ররা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান হুথিদের ক্ষেপণাস্ত্র, ড্রোন, অস্ত্র, প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দিয়ে থাকে। যদিও তেহরান সরাসরি সামরিক সহায়তার অভিযোগ অস্বীকার করে, তবু হুথিদের সামরিক সক্ষমতা ও কৌশলগত শক্তি বৃদ্ধির পেছনে ইরানের ভূমিকার কথা আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনায় বারবার উঠে আসে। এই সমর্থনের কারণে ইয়েমেনের সংঘাত বহু আগেই দেশটির সীমান্ত পেরিয়ে মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হয়ে উঠেছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।